আজ আংটি পরানো হবে, তাই মেয়েকেও এই বাড়িতে আনা হবে। মেয়ের বাড়ির বেশিরভাগ লোক চলে এসেছে, এখন শুধু মেয়ে আর তার বোনেরা আসা বাকি। এদিকে কাল সকাল থেকে তৈরি হয়ে বসে আছে। গং তার ছেলের আগ্রহ দেখে আর চোখে তার দিকে তাকায়। ছেলে যে এত বউ পাগলা সেটা দেখে ঠিকই বুঝতে পেরেছে মিস্টার গং। টেবিলে সারি সারি মিষ্টি সাজানো, নানা রকম ফুল, 2-3 রকমের ফলের রস, সব মিলিয়ে এলাহি আয়োজন। সুগা আর ইউনহো গেছিল ফুলের ব্যাগ আনতে, তবে তখনই নতুন বউ এসেছে বলে চিল্লাতে থাকে। আর সেই শুনে ইউনহো তো দৌড়। সুগা একাই ফুলগুলো সাজিয়ে রাখে। টাটকা ফুলগুলো দিয়ে গেটের বাকি অংশ সাজানো বাকি, আর যেগুলো এক্সট্রা সেগুলো ফ্লোরে রাখা হবে। সুগা একটা লাল গোলাপের বাকেট নিয়ে ভিতরে যাচ্ছিল, তখনই খেয়াল করে ব্যালকনির লাইট খুলে গেছে। সুগা এদিক ওদিক তাকালো, সামনে একটা সাদা লেহেঙ্গা পরা মেয়েকে ছাড়া আর কাউকে দেখতে পেল না সে। সুগা এগিয়ে গিয়ে মেয়েটার হাতে গোলাপগুলো দিয়ে বলল, এক্সকিউজ মি, এগুলো একটু ধরুন তো। মেয়েটার হাতে গোলাপ ধরিয়ে দিয়ে সুগা চলে যায় লাইট লাগাতে। জিমিন ঠায় দাঁড়িয়ে আছে, সে ফোনে কথা বলছিল। হঠাৎ ছেলেটা হাতে ফুল ধরিয়ে দিয়ে গেল, আর কি যেন বললো সেটাও শুনতে পারলো না জিমিন। জিমিন ভাবলো ছেলেটা হয়তো তাকে প্রপোজ করলো। জিমিন তো মহা খুশি, মনে মনে নিজেকে সৌন্দর্যের মধ্যে 100-তে 100 দিল। সুগা ফিরে এসে মেয়েটার সামনে দাঁড়ালো। সাদা একটা লেহেঙ্গা পরা, চুলগুলো খুব একটা বড় না, মাথার একটু ওপরে, মাথায় এক গুচ্ছ বেলি ফুল, কপালে ম্যাচিং করা সাদা রঙের টিপ, মুখে হালকা হাসি। সুগার ইচ্ছে করলো তার মধ্যে হারিয়ে যেতে। দেখুন, আমি বুঝতে পারছি যে আমি সুন্দর, তাই বলে এমন করে হয় নাকি? কেবল আমার আপুর বিয়ে হলো, এত তাড়াতাড়ি আমি এসবে জড়াতে চাই না। তবে গোলাপ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। সুগার ধ্যান ফেরে জিমিনের দিকে তাকিয়েই বলে, কিন্তু এই গোলাপ তো আপনার জন্য ছিল না মিস। মানে? তার মানে এগুলো? এই, তাহলে আপনি আমাকে এগুলো ধরিয়ে দিলেন কেন? আমি তো তোমাকে এগুলো ধরতে দিলাম, নিচে রাখলে সব ঝরে যেত, তাই তোমাকে দিলাম। তার মানে আপনি আমাকে এগুলো ধরতে দিয়েছেন? হ্যাঁ। আপনার কি আমাকে দেখে আসবাবপত্র মনে হয় যে আমাকে ধরিয়ে দিয়ে চলে যাবেন? আপনি আপনি রাগ করছেন কেন? ফুলগুলো কি পছন্দ হয়েছে? তাহলে নিয়ে যান। না না, এগুলো নেওয়া যাবে না, এগুলো বিয়ের জন্য। আমি আপনাকে সুন্দর ভালো ফুল এনে দিই। না, কোনো দরকার নেই, আপনার ফুল আপনার কাছেই রাখুন, যত সব আলতু ফালতু লোকজন। বলে সুগার হাতে ফুলগুলো ধরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে জিমিন চলে যায়। সুগা একবার ফুলের দিকে তাকায় আর একবার জিমিনের দিকে, তবে তার মনে যে লাড্ডু ফুটছে সেটা সে ঠিকই বুঝতে পেরেছে। আরে, এই মেয়ে কি পাগল নাকি? কিন্তু আমি করলামটা কি? এত রাগ করার মানে কি? আসলে মেয়ে মানুষ অনেক জটিল। তবে যাই বলি না কেন, মেয়েটা কিন্তু হেব্বি দেখতে। আহ, কি সুন্দর রাগ। ইস, ওই পিচ্চিটা কোথায় গেল? হয়তো অনেক রাগ করেছে। ওফ জঙ্কুক, তুইও না, তুই নিজেকে কেন কন্ট্রোল করতে পারলি না? বেচারা বাচ্চা মেয়েটা ভয় পেয়ে গেছে। খুঁজতে খুঁজতে জঙ্কুক তের ঘরের সামনে পৌঁছায়। ওই বিছানায় বসে তার নতুন জামা দেখছিল আর দাঁত বের করে হাসছিল। তখনই জঙ্কুক সে এসে তের পিছনে বসে পড়ে, হাত দুটো মাঝে দুই পাশে দিয়ে পেট জড়িয়ে ধরে। তের চোখ বড় বড় হয়ে যায়, ছটফট করতেই যাবে তার আগে জঙ্কুক কানে কানে বলে, তে, তুই কি আইসক্রিম খাবি? আইসক্রিম? যেটা পছন্দ সেটা কিনে দেব, বল খাবি? হ্যাঁ, সত্যি বলছো কুকি? আর নয়তো কি মিথ্যা বলবো কেন? না, দরকার নেই, আমি ওইসব খাবো না। কিন্তু কেন? তুমি ভালো না, তুমি পচা, তুমি আমাকে ব্যথা দিয়েছো।
আরে পাগলি, ওটা ব্যথা না রে সোনা, ওটা তো তখন আমি তোকে আদর করছিলাম। হ্যাঁ, আদর? হ্যাঁ আদর, কিন্তু কিন্তু জানো, আমার তখন কত কষ্ট লাগছিল। সরি কুকি, সরি। কুকি আর অমন করবে না, এখন থেকে ভালো মতন আদর করবে, ঠিক আছে? কুকির আদর ভালো লাগে না? না না কুকি, তোমার আদর খুব ভালো লাগে, খুব মিষ্টি, আমার তো খুব ভালো লাগে। তাহলে এখন একটু আদর দি। বনে থেকে চুমু খেতে গেলে বাইরে থেকে আয়ু চিল্লাতে চিল্লাতে আসে। আয়ুর গলা শুনে জাঙ্কুক এক লাফ দিয়ে ওঠে, দেখে ছিঁড়ে দিয়ে দৌড়ে ব্যালকনিতে চলে যায়। আয়ু থেকে বকতে বকতে রুমে আসে। এই যে মহারানী, তোমাকে কখন বলেছি গোসল সেরে নিচে আসতে? আয়ুর কথায় কোনো উত্তর না দিয়ে একভাবে ব্যালকনিতে তাকিয়ে থাকে। কিরে, ওদিকে কি দেখছিস? আজ তোর ভাইয়ের আংটি পরানো, সবাই লেহেঙ্গা পরেছে, আর তুই কিনা এসব পরে আছিস? আম্মু, ওই যে কুকি। এই কুকি আবার কি রে? তুই শোন তো, আয় তো মা, তাড়াতাড়ি তোকে লেহেঙ্গাটা পরিয়ে দেই, সবাই ওদিকে সেজে গুজে ঘুরছে, আর তুই? বলে আয়ুতে ড্রেস পাল্টে দিতে থাকে, তবে চোখ তার এখনো ব্যালকনিতে। জাঙ্কুক পর্দার আড়াল দিয়েতে ড্রেস বদলানো দেখলো। তার কল্পনা নারীকে এভাবে দেখে জাঙ্কুক ঠিক থাকতে পারছে না, চোখ অন্যদিকে সরিয়ে আবার মিটে মিটে তাকায়। আয়ু থেকে লেহেঙ্গা পরিয়ে তাড়াতাড়ি নিচে আসতে বলে চলে যায়। আয়ু যেতে ব্যালকনিতে গিয়ে দেখে জাঙ্কুক অন্যদিকে তাকিয়ে আছে, হাতে তার কি যেন একটা সাদা সাদা জিনিস, আবার সেটা থেকে ধোঁয়া উঠছে। উৎসুক হয়ে জিজ্ঞাসা করে, কুকি, তোমার হাতে ওইটা কি গো, সাদা সাদা, ওটা দিয়ে আবার ধোঁয়া বেরোচ্ছে কেন? জাঙ্কুক এক পলকে তের দিকে তাকায়, তাকে অপরূপ সুন্দর লাগছে, তবে জাঙ্কুকের চোখে তো ভাসছে একটু আগে দেখা সেই পেকে। কুকি, তুমি কি খাচ্ছ? আমাকে একটু দাও না, আমিও খাবো। এটা কি গো, আমি তো প্রথম দেখছি, আমাকে একটু দাও না। বেবি গার্ল, एक मुलाकात সোনা, আমার কাছে আয় জান। जीने की वजह কাছে আসতে বললাম না, কাছে আয় জান, আমি শেষ হয়ে যাচ্ছি। বলে থেকে এক টানে ব্যালকনিতে নিয়ে আসে, পাশে থাকা একটা বেতের চেয়ারে থেকে ফেলে দেয়। মেয়েটি একটু ঝুঁকেতে চোখে চোখ রেখে বলে, বেবি গার্ল, সোনা, একটু আদর করি। হ্যাঁ, কিন্তু কুকি, তুমি তো ব্যথা দাও। রমেশ, এই যে কান ধরে বলছি, দেখো না, একটু বোঝ আমার বিষয়টা। এখন আদর না করলে আমি ঠিক থাকতে পারবো না। তুই জানিস না আমার ভেতরে কি হচ্ছে। প্লিজ জান, একটু আদর করি। তুই চুপ করে জাঙ্কুককে দেখছি। জাঙ্কুকের সারা মুখ লাল হয়ে গেছে, দেখে চুপ থাকতে দেখি জাঙ্কুক এগিয়ে গিয়ে তার ঠোঁটে কিস করে। हम तो छुपके तुमको देखा करते हैं, बातें तेरी बस सोचा करते हैं। বাইরে হালকা রোদ্দুর, দোতলার বাড়ির পাশে পুরোটাই জঙ্গল, সামনের দিকে সব বাড়ি ঘর, তের ঘরের পাশ পুরোটাই জঙ্গল। জাঙ্কুক পাক্কা 1 মিনিট পর থেকে ছাড়লো, তে পুরো চুপ, মুখে হালকা হাসি। তুমি যেটা খাচ্ছিলে না, ওইটা অনেক টেস্টি। ওই কিছুটা কত ভালো লেগেছে। আমাকে ওটা খেতে দেবে কুকি? ছেলেদের জিনিস খাবি? কিন্তু তুমি ওটা খাও। আমি তো ছেলে, তাই খাই। তাই কি হয়েছে কুকি, আমাকে একটু দিলে কি হবে? চুপ, কোনো কথা না। আর শোন, আমার সামনে যদি দ্বিতীয়বার আর ড্রেস চেঞ্জ করতে দেখি,
তাহলে কিন্তু তোর খবর আছে বলে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে তে কিছুই বুঝতে পারে না তার কুকি তাকে কি বলে গেল। তার তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলো না তে। दिल कहता है सुन जा तू हम नवा। বেলা পেরিয়ে ঘড়ির কাঁটা এখন 7টা ছুঁই ছুঁই। আংটি পরানোর ঝামেলা অনেকক্ষণ আগে শেষ হয়েছে। বেশিরভাগ আত্মীয়রা বাড়ি চলে গেছে। বাকি আছে মেয়ের কিছু বাড়ির লোক আর মেয়ে আর তার বোনেরা। জিমিন পুরো বাড়িটা ঘুরে দেখলো। বাড়িটা বেশ সুন্দর। বাড়িটা তার ভীষণ পছন্দ হয়েছে। ঘুরতে ঘুরতে কখন যে উপরে চলে এসেছে তার নিজেরও হুঁশ নেই। বাড়ির ডিজাইনারকে দেখার আমার অনেক ইচ্ছা। এত বুদ্ধি নিয়ে বাড়িটা বানালো কিভাবে? আরে বাহ, কত সুন্দর নিখুঁত কাজ। সত্যি ট্যালেন্ট আছে বলতে হবে। বাসা পছন্দ হয়েছে। জিমির পিছনে তাকাতেই দেখে সুগা 2 পকেটে হাত দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। এ কি, আপনি আপনি এখানে কেন? ভুলে গেলে চলবে, বাড়িটা আমার, তাই যেখানে সেখানে থাকতেই পারি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, আপনার বাড়ি। হাহ, যত সব। তোমার নাম? আপনাকে কেন বলবো? না মানে, নাম বললে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার বলো তোমার নাম। হাহ, অসহ্য। ও, নাইস নাম, অসহ্য। আনকমন নাম তো। কোনোদিন কোনো মেয়ের মুখে এই নাম শুনিনি। জিমিন অগ্নি দৃষ্টি দিয়ে তাকাই সুগার দিকে। তা আপনি আদেও দুলা ভাইয়ের আসল ভাই তো? হ্যাঁ, কিন্তু কেন? না মানে দেখে তো মনে হয় না সে এত ভালো। আর আপনি? সব ভালো কি ওপর থেকে যাচাই করো নাকি? হুঁ, আপনাকে দেখে আমার চেনা হয়ে গেছে, বুঝেছেন? আপনাকে আর যাচাই করার কি আছে? আর তোমাকে দেখে আমার বোঝা হয়ে গেছে। হ্যাঁ, কি? তোমাকে আমার চাই। জিমিন এবার একটু লজ্জা পেয়ে যায়। মাথাটা নিচু করে বলে, কি সব বলছেন? মামা বাড়ির আবদার নাকি যে যা চাই তাই পাবেন? এ কি, তুমি লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পেলে তো হবে না। চাই মানে চাই। তৈরি থেকো। পরের মাসের 1ম তারিখে তোমায় আমার ঘরে তুলবো। সো বি কেয়ারফুল। বলেই পকেটে হাত গুজে শেষ বাজাতে বাজাতে চলে যায়। জিমির মুখ ভেঙে বলে, ঠিক আছে মিস্টার, আমি অপেক্ষা করছি। আপনি আমাকে কত দিনে পাঠাতে পারেন? মনে রাখবেন মিস্টার ফুলওয়ালি, আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করব। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এত রাতে ওই ছেলের কাছে কি রে? দিনের বেলা খেলবি, গল্প করবি, রাতে ওর কাছে কি? না তো, আমি কিছু শুনবো না। আমার কুকিটাই চাই, আমি কুকির কাছে যাব। এই মাইয়া দেখতেছি দিন দিন বিশাল বজ্জাত হয়ে যাইতাছে। আরে ছোট মা, কি হয়েছে? দেখ না লিসা মা, এত রাত হইছে, এখন ঘুমাইবো তা না, এখন নাকি ওই ফর্সা ওই ছেলেগুলো আছে না, ওদের কাছে যাইবো। না, আমি কালে কুকির কাছে যাব, কুকির কাছে যাব, কুকির কাছে। একটা থাপ্পড় সোজা কইরা দিমু। ওই ছেলেগুলোর কাছে কি আছে? হ্যাঁ, বুঝছ না? তুই একটা মাইয়া মানুষ আর ও একটা পোলা মানুষ, এমনি হয় নাকি তে? ছোট মা, হয়েছে, থাক, আমি নিয়ে যাচ্ছি ওকে। আর ওই ঘরে তো ওরা একা না, ভাইয়াও আছে। যাবি? যাওন লাগবো? যা তাইলে, তবে তাড়াতাড়ি ওরে ঘরে আয় না, ঘুম পাড়াই দিস। ঠিক আছে ছোট মা, তাই দেব। হঠাৎই তের কান্না উধাও হয়ে যায়। কুকির কাছে যাবে, কি মজা! লিসা তেকে জাঙ্কুকের ঘরে নিয়ে যায়, যেখানে 3 বন্ধু গল্প করছিল। তেকে দেখা মাত্রই জাঙ্কুক সোজা হয়ে বসে পড়ে। তের মুখ থেকে তো হাসিই যাচ্ছে না, দাঁত বের করে খিলখিল করে হাসছে। আর এদিকে ইউনহো এক নজরে লিসার দিকে তাকিয়ে আছে। যদিও লিসা এটা ঠিকই খেয়াল করেছে, তবে লিসা তাকে পাত্তা না দিয়ে বলে, আয়া, কি রে তোরা এখানে এত রাতে? কি করব ভাইয়া, তো এখানে আসার জন্য বায়না করছিল, তাই তো নিয়ে এলাম। সুগা একবার জাঙ্কুকের দিকে তাকায়, যে এখন তের দিকেই তাকিয়ে আছে। ঠিক আছে, আয় তোরা ভিতরে আয়।
তে ছুটে গিয়ে জাঙ্কুকের পাশে বসে পড়ে, হাত জড়িয়ে ধরে সুন্দর করে একটা হাসি দেয়। এই কাণ্ড দেখে সেখানে উপস্থিত সবাই অবাক। কথা ঘোরানোর জন্য ইউনহো বলে ওঠে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক তো হলো এসব, সবাই মিলে কিছু একটা খেললে কেমন হয়? সবাই সম্মতি জানালে খেলা স্টার্ট হয়। সকলে ভীষণ মজা করে। পুরো সময়টুকুতে এক বিন্দুও জাঙ্কুকের পাশ থেকে নড়ে না। বেশ রাত হয়ে গেছে, এখন ঘুমানো উচিত। তাই লিসা থেকে উদ্দেশ্য করে বলে, চল ঘুমাতে হবে, অনেক রাত হয়েছে। হ্যাঁ? না না, আমি তো কুকি সাথে ঘুমাবো। এই কথা শুনে সবাই আরেক দফা অবাক হয়। কি সব কথা বলছিস? ওর সাথে ঘুমাবি মানে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তাড়াতাড়ি চল। না, আমি কুকির সাথেই থাকবো। জেদ করিস না, আপুর কথা শোন, যা রুমে যা। না চুগা ভাইয়া, আমি এখানে থাকি না। এখানে থাকলে কি হবে? বললাম তো যেতে, তুই এখানে থাকতে পারিস না। সুগা, আমি ওকে বুঝিয়ে দিয়ে আসছি। সুগা রাজি হয়। অতঃপর লিসা চলে যায়, পিছন পিছন ইউনহো চলে যায়। জাঙ্কুক, আমার বোনকে রুমে দিয়ে আয়, এখনো যথাযথ সময় হয়নি, তাই তাড়াহুড়ো করার কোনো কিছু নেই। বুঝতে পারছিস তো কি বলছি? যা এবার ওকে রুমে দিয়ে আয়। বলে সুগা চলে যায়। এখনো জাঙ্কুকের হাত জড়িয়ে ধরে আছে। চল। না কুকি, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, আমি তোমার কাছে থাকি না। কথা শোন একটু। না, আমি কিচ্ছু শুনবো না তো, পেটে কুকি কাছে থাকবে। জাঙ্কুক পড়ে যায় মহা মুশকিলে। এবার সে কি করবে? শালা সুগা বারণ না করলে তো তেকে এখানেই রেখে দিত। তবে একমাত্র শালার আদেশ, বোনের সাথে যেন কিছু না করি, যে কারণে জাঙ্কুক এক পর্যায়ে থেকে জোর করে তার রুমে নিয়ে যায়। কুকি, কুকি তুমি থাকো না আমার সাথে প্লিজ। থাকতে তো আমারও ইচ্ছা করছে জান, তবে তোর ওই বজ্জাত ভাই জানতে পারলে মা বাপ এক করে দেবে আমার। অসহায় চোখে তাকায় জাঙ্কুকের দিকে। এই চাহনি জাঙ্কুক কিছুতেই ফেলতে পারবে না, না কিছুতেই না। তুমি আমাকে একটু ভালোবাসো না কুকি? আমাকে ছেড়ে চলে যাবে তো? ঠিক আছে, যাও, পেটের কাউকে দরকার নেই, যাও, তুমি চলে যাও। জাঙ্কুক এক ধ্যানে কথাগুলো শুনলো। মেয়েটা কত কিউট করে কথা বলে, আবার ঠোঁট উল্টে কান্না করে। চোখ দিয়ে তো এক ফোঁটা জল বের হয়নি, আবার কান্না করছে। কতই না কিউট লাগছে। কুকি, তুমি খুব পচা, যাও, কারো দরকার নেই। আচ্ছা জান, থেকে গেলে কি আদর করতে দিবি? বল না সোনা, আদর করতে দিবি? হ্যাঁ, আমার ওই কিসিগুলা চাই কুকি, অনেকগুলো। আচ্ছা বেশ, সব দেব সোনা, আমার সব ভালোবাসা তোর জন্য, সব কিছু। तू मेरे पास हो, एक मुलाकात हो। কুকি, তুমি জানো আমার তোমার কাছে থাকতে খুব ভালো লাগে। জাঙ্কুক হাসে, কপালে অল্প একটা চুমু দেয়। জাঙ্কুকের ডান হাত জড়িয়ে ধরে আছে। কুকি কুকি, তুমি বললে আমাকে কিসি দেবে, আদর করবে, তাহলে বলো না। एक मुलाकात। এইটুকুতে তো আমার পোষায় না রে জান, অনেক ভালোবাসতে ইচ্ছা করে। হ্যাঁ, ভালোবাসা, সেটা কি কুকি? সব শেখাবো সোনা, ভালোবাসা কাকে বলে, কিভাবে বাঁচতে হয় সব শেখাবো, শুধু একটু অপেক্ষা কর। তে দাঁত বের করে একটা হাসি দেয়। অতঃপর জাঙ্কুক তের গালে দুই হাত ঠেকিয়ে এক পলকে তাকিয়ে থাকে। Who be the king of the sound? Bust a bus back and just put a lock on the town. রাত নিস্তব্ধ গভীর।
ঘড়ির কাঁটা এখন একটার ঘরে, বাইরে অজস্র ভয়ানক ডাক। একে গ্রাম সাইড, না জানি রাত বেরাতে কি কি ঘুরে বেড়ায়। দোতলার জানলা পেরিয়ে চাঁদের আলো আলতো ভাবে রুমে প্রবেশ করছে। বিছানায় বসে আছে জঙ্কুক, সে কখন ঘুমিয়ে গেছে। তবে জঙ্কুক যেন তাকে ছেড়ে যেতে না পারে, তাই শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে জঙ্কুককে। জঙ্কুক হাসি, মেয়েটা মনে হয় বড্ড ভালোবেসে ফেলেছে। তবে সে যে সেটা বুঝতে পারছে না। ভালোবাসা কি সে তো এখনো টেরই পায়নি। জঙ্কুক উঠতে গেলে খেয়াল করে তের হাতটা তার অন্য জায়গায় এসে পড়েছে। জঙ্কুক চোখ নাম দিকে তাকায়। সত্যি তো, তের হাতটা তো হাতের জায়গায় নেই। তের হাতটা তার অন্য করছে। তে হাত একবার এদিক সরাচ্ছে তো আবার অন্য দিক। এতে করে জঙ্কুকের ভীষণ প্রবলেম হচ্ছে। জঙ্কুক একটা বড় সড়ো ঢোক গেলে তের হাত সরিয়ে দিতেই অন্য হাত আবার ভুল জায়গায় পড়ে যায়। আর এবার হাতের মুভমেন্ট হয় জোরে করে পুরুষ দেহের আবাহত স্থানে। ও তে, এসব কি করছিস নাকি? এভাবে করতে নেই সোনা, অনেক কষ্টে নিজেকে আটকেছি। আমাকে আর সিরিয়াস করিস না রে জান। এমনি তুই পাশে আছিস বলে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তুই যদি এমন করতে থাকিস তাহলে আজ রাতে অনেক কিছু কাণ্ড ঘটিয়ে ফেলবো আমি। এবার রাখে জঙ্কুকের স্ট্রবেরির ওপর। তে হালকা নাড়াচাড়া করে, জঙ্কুকের এক কাছে চলে আসে। কুকি, ওয়াও, নরম নরম, সফটি সফটি, ওয়াও। জঙ্কুকের চোখ বড় বড় হয়ে যায়, সাথে সাথে তের দুই হাত খপ করে ধরে ফেলে আর তেকে অন্য দিকে ঘুরিয়ে দেয়। জঙ্কুক বিছানা ছেড়ে উঠে জোরে জোরে নিঃশ্বাস নেয়। বাপ রে বাপ, এই মেয়ে দেখছি আমার থেকে বড় লুচ্ছা, আমার থেকেও এক পাটি উপরে। কেমন ভাবে চেপে ধরেছিল। মনে হচ্ছে আমি ছেলে না, ও ছেলে। বাপ রে, দেখে তো পিচ্ছি মনে হয়, আসলে এত বড় বাচ্চা। কুকি, কুকি, আমাকে ছেড়ে যেও না প্লিজ, তের কাছে থাকো না। জঙ্কুক একবার তের দিকে তাকায়। কি সুন্দর করে ঘুমাচ্ছে মেয়েটা, একটা ছোট বাচ্চা। জঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ে। তেকে জড়িয়ে ধরে হাত দুটো আটকে দেয় যাতে তের হাত অন্য জায়গায় না পৌঁছাতে পারে। সোনা, কি শ্যাম্পু ইউজ করিস বলতো? তোর চুলের ঘ্রাণে আমি পাগল হয়ে যাচ্ছি। আরো কিছুক্ষণ অনুভব করলো তার প্রিয় মানুষের ঘ্রাণ। জঙ্কুকের ভীষণ ইচ্ছা করছে একটা চুমু খেতে, তবে সুগার কথা মনে করে এখনো নিজেকে ধরে রেখেছে। অতঃপর একটু পর সেও ঘুমিয়ে পড়ে। সকালে মিষ্টি রোদের ঘ্রাণে সারা বাড়ি মোমো করছে। বাড়ির সকলেই প্রায় উঠে পড়েছে। গং সবে সোফায় বসে চায়ের কাপে চুমুক দিয়েছে। তখনই চোখ তুলে রান্নাঘরের দিকে তাকায়। লিসার পাশে দাঁড়িয়ে আছে তে, হাতে তার বড় একটা কাপ। এত বড় কাপ, এত চা কে খাবে তে? ওই যে আপু, আমার এত সময় নেই তো, তুমি তাড়াতাড়ি দাও তো। লিসা চা বানিয়ে তে কাপে ঢেলে দেয়। অতঃপর তে কাপ নিয়ে ধীরে ধীরে উপরে যেতে থাকে। কিরে তেমা, চা নিয়ে কোথায় যাচ্ছিস? এখানে বসেই খা। না না, উপরে। অনেক কষ্টে কাপ নিয়ে উপরে ওঠে তে। দোতলায় উঠতেই কিছুটা চা হাতে পড়ে যায়। তে এক চিৎকার দিয়ে ওঠে আর কান্না করতে থাকে। সেই সময়ে আয়ু সেখান দিয়ে যাচ্ছিল। তেকে কান্না করতে দেখে আয়ু ছুটে আসে। কিরে মা, কান্না করছিস কেন? আম্মু, হাতে চা পড়েছে। তো তোকে গরম চা নিয়ে এখানে আসতে বলেছে কে? ওই যে আমি তো শুধু
কুকি কি কুকি মনোই ছাড়া এই তোর পড়ার লাগে কি রে সে খাবে পরে না না কুকি আমার হাতে চা খাবে তুমি চলো তো বলে হাঁটা দেয় নিজের ঘরের দিকে কুকি 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 ওঠো না কুকি জাঙ্কুক এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে সে সকাল করে উঠতে পারে না আজও তার ব্যতিক্রম হয়নি তে জাঙ্কুককে জোরে জোরে ডাকতে থাকে কুকি কুকি ওঠো না কি হয়েছে তে ডাকছিস কেন কুকি দেখো না কত সকাল হয়ে গেছে এখন উঠে পড়ো না দেখো আমি তোমার জন্য চা নিয়ে এসেছি জাঙ্কুক ধপ করে উঠে বসে চোখ ডোলে তের দিকে তাকায় এসব কি তে ও কুকি আমি তোমার জন্য চা নিয়ে এসেছি তুমি ঘুমাচ্ছিলে না তাই জন্য আচ্ছা আর এসব তোকে কে করতে বলেছে ওই যে আমার আব্বু যখন ঘুমিয়ে থাকে না সকালে তখন আমার আম্মু আব্বুর জন্য চা নিয়ে যায় তাই আমিও তোমার জন্য নিয়ে এসেছি তোর আম্মু তোর স্বামী স্ত্রী তাই নিয়ে যায় তুই কেন নিয়ে আসলি তো তো আমরাও তো ওইটা মানে ওই যে চামি স্ত্রী পাগলি একটা বিয়েই তো করলাম না আর এখনই হঠাৎই জাঙ্কুক চুপ হয়ে যায় সামনে আয়ু অবাক চোখে তাদের দিকে তাকিয়ে আছে কুকি বলো না আমরা কি মায়ের ডাকেতে পিছনে তাকায় আয়ু রাগে গজগজ করতে করতে এগিয়ে আসে এক টানে থেকে বিছানা থেকে নিচে নামায় তে এসব কি হচ্ছে নাকি হঠাৎ টান দেওয়াতে তে আঘাত পায় সাথে সাথে কান্না করে দেয় জাঙ্কুকও উঠে দাঁড়ায় আয়ুর উদ্দেশ্যে বলে কি করছেনটা কি আন্টি ও ব্যথা পেয়েছে তো আর ব্যথা তুমি ওর সাথে এক বিছানায় কি করছিলে কি করছিলাম মানে বিছানায় কি করে কি জাঙ্কুক দেখো কথা ঘুরিও না তুমি এত সকালে এখানে কি করছিলে আমি তো বাইরেই ছিলাম কই তোমাকে তো ঘরে আসতে দেখলাম না তার মানে কি তুমি এই রুমে ছিলে কথা বলছো না কেন জাঙ্কুক উত্তর দাও তুমি আমার মেয়ের সাথে সারা রাত এক বিছানায় ছিলে একসাথে জি আন্টি আমি এখানেই ছিলাম এই কথা শুনে আয়ু এক চিৎকার দিয়ে ওঠে জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে ওরে তোরা কে কোথায় আছিস রে সর্বনাশ হয়ে গেছে আমার কি হইল রে আমার সরল সিধা মাইয়াটারে কাপাইয়া ও সুগা বাপ রে এখানে আয় দেখা যা সর্বনাশ হয়ে গেছে রে বাপ ও তের আব্বু তোমার মেয়ে সর্বনাশ হয়ে গেছে গো চিৎকার করে কান্না করছে আর সবাইকে ডাকছে আয়ুর চিৎকার শুনে সকলে তের রুমে ছুটে আসে কি হয়েছে ভাবি চিৎকার করছো কেন কি হয়েছে মা এভাবে কান্না করছো কেন ওরে বাপ আমার সর্বনাশ হয়ে গেছে আমি কি সাথে সাথে কান্না করতেছি নাকি কি হয়েছে বলবে জাঙ্কুক তুই তো এখানে ছিলি কি হয়েছে রে আর তুই কান্না করছে কেন ও কি বলবে ওই তো কান্নাটা ঘটাইছে আমার সহজ সরল মাইয়াটারে পাইয়া মানে মা তুমি একটু স্পষ্ট করে বলবে কি হয়েছে তোর এই বন্ধু আমার সহজ সরল মেয়েটাকে একা পেয়ে আমি তো উপরে ছিলাম এ যখন চা নিয়ে ঘরে ঢুকলো আমি ভেবেছিলাম যে বুঝে নিজের জন্য এনেছি কিন্তু মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম সেই চা আসলে তার জন্য নয় বরং তো তোর এই বন্ধুটার জন্য তাড়াতাড়ি ঘরে ফিরে এসে যা দেখলাম তাতে আমার সব সন্দেহ সত্যি হয়ে গেল ওরা দুজন পাশাপাশি বিছানায় বসে আছে চোখে মুখে এক অদ্ভুত স্বস্তি আর সেই রাত
শুনে সুগা রাগী দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকায়। সে তো তাকে মানা করেছিল, তবে তাও কেন জঙ্কুক সেই একই কাজ করলো? দেখ ভাই, আন্টি যা বলছে সব সত্যি, তবে পুরোটা সত্যি নয়। আমি অমন কিছুই করিনি। হ্যাঁ, আমি তের সাথে এক বিছানায় থেকেছি, তবে ওসব কিছুই। চুপ করো তুমি, তোমার লজ্জা করে না? অঘটন ঘটিয়ে আবার সাফাই গাইছো। সুগা, তুই তো আমাকে বিশ্বাস করিস ভাই, আমি এমন কিছুই করিনি। জঙ্কুক, তুই আমার কথা রাখলি না। মানা করেছিলাম না আমি বলেছিলাম না, আমার কথাটাও শুনলি না। জঙ্কুকের মনে কষ্টগুলো একসাথে জড়ো হয়ে যায়। সুগা, যাকে নাকি নিজের ভাইয়ের নজরে দেখতো, এখন সেও তাকে অবিশ্বাস করলো। সুগার প্রতি বিশ্বাস, বন্ধুত্ব সবই এক নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়। ভীষণ কষ্ট পায় জঙ্কুক। সে কোনোদিন ভাবতেই পারেনি যাকে নিজের ভাইয়ের নজরে দেখে সে তাকে অবিশ্বাস করবে। এই ঘটনায় জঙ্কুকের পুরোপুরি বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে। তার মনটা ভেঙে গেছে। সুগার প্রতি বিশ্বাস আর বন্ধুত্ব আর বোধহয় রইল না।